ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অভিমানী টেস্টে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। আর অধিনায়কত্ব করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তবে পরে টেস্ট সিরিজে তিনি আবার টেস্ট অধিনায়ক। এই দফায় তিনি নাকি খুবই পরিষ্কার, কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত হয়ে গেছেন। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের পর শান্ত পদত্যাগ করায় নতুন টেস্ট অধিনায়ক খুঁজছিল বিসিবি। তবে নানামুখী হিসেবে নিকেশের পর ফের শান্তর কাছে ফিরে যায় তারা। শুরুতে রাজি না হলেও পরে শান্তও দেন সাই। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পুরনো দফায় দায়িত্ব চালিয়ে যাবেন শান্ত। তবে নতুন করে জানা গেল, মূলত ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার। ফাহিম মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়কত্ব দিয়ে শান্তকে সরিয়ে দিয়েছিল কোনো আভাস ছাড়াই। এটা অপমানজনক হওয়ায় নিতে পারেনি শান্ত। নাজমুল আবেদিন নতুন মেয়াদে বিসিবির পরিচালক হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পেয়েছেন। তবে তার ক্ষমতা এখন আর আগের মতন একক নয়। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছেন আর এক পরিচালক আব্দুর রাজ্জাককে। ছায়া হিসেবে জাতীয় দল পরিচালনার নাক গলানোর আভাস দিয়েছেন খালেদ মাসুদ পাইলট ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। সোমবার সিলেট হাসিমুখে শান্ত জানান, আগের সমস্যাগুলো থাকবে না জেনে দায়িত্ব নিয়েছেন। ক্রিকেট বোর্ডের সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে। কী কী সমস্যা হতে পারে, এগুলো কিভাবে সমাধান করতে পারি, অথবা সমস্যাগুলো যেন না হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা খুব পরিষ্কার। আমি একমত আশাবাদী এ ধরনের সমস্যা হবে না। যেটা বললাম, ক্রিকেট বোর্ডের সঙ্গে সুন্দর যোগাযোগ হয়েছে। এই জিনিসগুলো যদি আসে তারা পাশে থাকবেন এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। শান্ত টেস্ট অধিনায়ক থেকে যাওয়ায় বাংলাদেশে এখন 3 সংস্করণ 3 অধিনায়ক। যে ভাবনার বিরোধী ছিলেন বাঁহাতি ব্যাটার। তবে ওয়ানডে অধিনায়কত্ব মেহেদী হাসান মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাসের সঙ্গে বোঝাপড়া করে দল পরিচালনা এবং আত্মবিশ্বাস তার। গুরুত্বপূর্ণ হচ্ছে বাকি 2 অধিনায়কত্বর সঙ্গে ভালো বোঝাপড়া তার। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।